আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ কইরা বালকটারে কাছে ডাক দিছে, যুবক কাছে আয়, ও বাবা কাছে আয়। এত সুন্দরভাবে নামাজ পড়লি, তোর হাতে কি হয়েছে? হাত কেন বাঁধা ভেঙে গেছে নাকি? কয় ওস্তাদ না না, মায়ের বরদোয়া লেগে গেছে। কয় কেমনে মায়ের বরদোয়া লাগলো? কয় হুজুর, আমার মা আমারে বড় আদর করে, আমাকে বড় সোহাগ দিয়ে আমার মা লালন পালন করত। আমার মা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। আমার মা মাঝে মাঝে রোজা রাইখাও টাকা বাঁচায়া ওই টাকা দিয়ে আমার সেমিস্টার ফি দিছে, আমার পড়াশোনার খরচ চালাইছে। আমার মা আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার মা দিনের পর দিন না খায়া ছিল। আমার মা এক কাপড়ে দিন কাটাইছে। আমার বাবা ছোটবেলায় মারা যায়। হুজুর, পড়াশোনা শেষ কইরা আমি এক শিক্ষিত মেয়েকে, শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়েকে বিয়ে করি। ওই মেয়েটাকে বিয়ে করার পরে ঘরে আনার পর আমার মায়ের সাথে তার সম্পর্ক ভালো না। 2 দিন পর পর খালি ঝগড়া হয়। এক পর্যায়ে আমার মায়ের বিরুদ্ধে আমার বিবি খালি ঘরে ঢুকলেই বিচার দেয়, খালি নালিশ দেয়। এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে আমার মায়ের উপর আমি এই হাত আমার মায়ের পিঠের মধ্যে এক চর বসায় দিয়েছি। আমার মা হাউ মাউ করে কাঁদতে আর ডাক দিয়া, গো বাবা, জীবনে বহু দুষ্টামি করছস রে আব্দুল্লাহ, আমি মা কোনোদিন তোকে একটা থাপ্পড় মারি নাই। আমি মা তোর হাতের মধ্যে চুমো খাইছি, তোর পায়ের মধ্যে চুমো খাইছি, তোর বডির এমন কোনো স্থান নাই যে এই জায়গায় আমি মা চুমা দেই নাই। আজকে ওই মায়ের উপরে কেমনে হাত বাড়ালি? মায়ের জন্য কি তোর মায়া লাগে না? মা চোখের পানি পালায়া আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ, যে হাত আমি মায়ের উপর উঠাইলো, এই হাতের বিচার তোমার কাছে দিলাম। আয় আল্লাহ, এই ছেলে যেন আমার লাশটাও না দেখে, আমার জানাজাও যেন পড়তে না পারে, এই বদদোয়া আমার মা আমারে করে দিলেন। হুজুর কসম আল্লাহর, আমি যখন বাড়ি থেকে তখন আমার মা চলে যায়, আলাদা হয়ে গেলাম। আমার মা কিছুদিন পর আমি খবর পাইছি আমার মা মারা গেছে। আমি খবরটা একটু লেটে পাইছি। আস্তে আস্তে পথে রাস্তায় যাম, এলাকাবাসী আইসা দেখি আমার মারে কবরে শোয়া রাখছে, দাফন করে দিছে। আমার মায়ের বদদোয়া লেগে গেছে। আমি আমার মায়ের জানাজাটা পর্যন্ত পড়তে পারি নাই। এরপর থেকে দেখি আমার হাতে পচন ধরছে, ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, হাত ভালো হয় না। আমার হাত এখন আমি বেঁধে রাখলাম।